জাহান্নাম সেদিন তর্জন গর্জন করতে থাকবে। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমার যেই খাবার সেগুলা দাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হইল মানুষ আর পাথর। জাহান্নামের খাবার হইল মানুষ আর পাথর। জাহান্নাম সেদিন হাত ডাক করতে থাকবে, তর্জন গর্জন করতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবকে তখন বলবে, আল্লাহ আমার উম্মতের বিচারটা শুরু করো, আমার উম্মতের বিচারটা শুরু করো। তখন আল্লাহ তাআলা তার আরশ আজিম থেকে মেঘমালার ভিতরে থেকে ফেরেশতাদের বহর নিয়ে আল্লাহ তাআলা আগমন করবেন। ওই কথাটাই আয়াতে কারীমার মধ্যে বলছেন, ও গো নবীজি, তারা কি এই জিনিসটার অপেক্ষা করতেছে? ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর। ও গো নবীজি, তারা কি এই জিনিসটারই অপেক্ষা করতেছে যে তাদের আল্লাহ মেঘমালার ভিতরে থেকে, মেঘমালার ছায়ার ভিতরে থেকে তাদের কাছে আসবে, ফেরেশতারা আল্লাহ পাকের সাথে থাকবে, ওয়া কুদিয়াল আমর, এবং আল্লাহ তাআলা সমস্ত কাজের হিসাব চুকাবে। এই জিনিসের, এই দিনের জন্য কি তারা অপেক্ষা করতেছে? আল্লাহ তাআলার হিসাব বড় কঠিন হবে, এত কঠিন, এত কঠিন। এই জন্য নবীজি হিসাব দেওয়ার জন্য বই পাইতেন, নবীজি পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব সহজ করে দিও। অথচ যেই নবীর কোনো হিসাব নাই, যেই নবীর কোনো হিসাব হবে না, যেই নবীর আগের পরের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী পর্যন্ত এই জমিনের মধ্যে দোয়া করে গেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিয়েন, আল্লাহ আপনি হিসাব সহজ করে দিয়েন। অথচ মানুষ, ও মানুষ, আপনার আমার অবস্থা দেখলে মনে হয় হিসাব কি, হিসাব দিতে হবে না, আপনার আমার কোনো হিসাব নাই। অথচ আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও মানুষ, মেনাও তোমার হিসাবের সময় অতি নিকটবর্তী সময়, অতি নিকটেই তোমার হিসাবের সময়। আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তোমার শরীরের হিসাব নেব, তোমার যৌবনকালের হিসাব নেব, তোমার জিন্দেগীর হিসাব নেব, তোমার মালের হিসাব নেব। আমি তোমার কাছ থেকে সব কিছুর প্রজেক্ট হিসাব নেব। এই জন্য আল্লাহ বারবার সতর্ক করেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের অতি নিকটেই তাদের হিসাব দেওয়ার সময়, অথচ মানুষগুলা গাফেল, উদাসীন অবস্থায় রয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান তো এই পর্যন্ত অনুমতি নিয়ে রেখেছে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি বনি আদমের শাহ রোগে রোগে ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দেব। আল্লাহ বলেন, যা, অনুমতি দিয়ে দিলাম। শয়তান মানুষের রোগে রোগে ঢুকে ঢুকে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। কিন্তু আল্লাহ আবার এটাও ঘোষণা করেছেন, শয়তান তুমি শুনে নাও, তুমি যতই ধোঁকা দাও না কেন, আমার কিছু পিয়ারা পিয়ারা জমিনের মধ্যে বান্দা থাকবে, তুমি তাদের কাছে কাবু হয়ে যাবে। আমার ইমানদার কিছু বান্দা থাকবে যারা তোমার ধোঁকায় পা দিবে না। এমন ইমানদার বান্দাকে আমি আল্লাহ
মহব্বত করব, এত ভালোবাসবো, তুমিও শুনে নাও। ইমানদার বান্দা দুনিয়ার থেকে আসতে দেরি হবে, কিন্তু তাদের জায়গা জান্নাত পাইতে দেরি হবে না। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বিবরণ দিয়েছেন। অবস্থাটা হবে এটা। এই আয়াতের তাফসীরে হাদিসে পাক সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইশারা এক সুপারিশের হাদিস এখানে আসে। যেহেতু এই আয়াতের সাথে মাথা হাত অনেকেই শুনেছেন, তারপরও স্মরণ করা ঈমান বাড়ানোর জন্য। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁকবে, সমস্ত মানুষগুলো যখন হাশরের ময়দানে দাঁড়াবে, হাশরের ময়দানে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50,000 বছর পর্যন্ত আপনি আর আমি দাঁড়িয়ে থাকবো। কত হাজার বছর? 50,000 বছর পর্যন্ত আপনি আর আমি দাঁড়িয়ে থাকবো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছর দুনিয়ার হিসাবে না আখিরাতের হিসাবে? আল্লাহ রাসূল বলেন, আখিরাতের হিসাবে। আখিরাতের কোন দিন? আখিরাতের একদিন আর দুনিয়ার 1000 দিনের সমান আখিরাতের একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتى زمان كل شكل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله. অসংখ্য শুকর সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মাজলিস কোরআনে কারীমের তাফসীরের মাজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারীমার আলোচনা করা হয়েছিল। আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারীমা প্রত্যেকটা মানব, প্রত্যেকটা ইনসানের জন্য হেদায়েত। এই আয়াতটা এমন একটা আয়াতে কারীমা যেটা সকলের জন্যই প্রযোজ্য, সবার জন্যই প্রযোজ্য। আর এর ঘাটতি, এর দুর্বলতা প্রত্যেকটা মানুষের মাঝে আছে, প্রতিটা মানুষের মাঝে আছে। কারো মাঝে কম, কারো মাঝে বেশি। আসেন, এই আয়াতে কারীমাকে যে ফলো করতে পারবে তার সারা জিন্দেগি সুন্দর হয়ে যাবে। দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। অতীব জরুরি আয়াতে কারীমা। শুরুতেই আপনার আমি তরজমা জেনে নেই, অনুবাদ জেনে নেই। রব্বে কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি আইল ইসলাম, তোমরা ইসলামে প্রবেশ করো, কাফাতান, পরিপূর্ণরূপে। তোমরা ইসলামে প্রবেশ করো কি রূপে? বলেন কি রূপে? পরিপূর্ণরূপে, না আংশিক রূপে? পরিপূর্ণরূপে। আপনি আর আমি এখনো পর্যন্ত ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারিনি। ইসলামে পরিপূর্ণরূপে কেউ প্রবেশ করতে পারে নাই। সাহাবায়ে কেরাম ইসলামে যেভাবে প্রবেশ করেছে, যেভাবে ইসলাম মেনেছে, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, হাক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গ, জিনেরা ইসলামকে যেভাবে ধারণ করেছেন, আপনি আর আমি সেভাবে ধারণ করতে পারিনি। আল্লাহ যেভাবে ধারণ করতে বলেছেন, আপনি আর আমি সেভাবে ধারণ করতে পারিনি, পাচ্ছি না। এই আয়াতে কারীমার আগে একটা শানে নুজুল আছে। ব্যাখ্যা বলার আগে চলেন শানে নুজুলটা জেনে নেই। এই আয়াতটা নাজিল হয়েছে মূলত মদিনার কিছু সাহাবী, যে সকল সাহাবী পূর্বে ইহুদিদের আলেম ছিলেন। ইহুদিদের কি ছিলেন? ইহুদিদের আলেম ছিলেন।
যাদের তাওরাত কিতাব পরিপূর্ণরূপে মুখস্থ ছিল, ইহুদিরা তাওরাতকে ফলো করত। এরকম জলিলুল কদর একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেছি? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কতক সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা, যিনারা ইহুদি ধর্ম থেকে ধর্ম রূপান্তরিত করে কালিমা পড়ে কি হয়েছিলেন? মুসলমান হয়েছিলেন। এই ঘটনা নবীজির হিজরত করার পরের ঘটনা। নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসলেন তখনকার ঘটনা। আর ইহুদিদের বসবাস তখন মদিনাতুল মুনাওয়ারাতেই ছিল, মক্কায় কোনো ইহুদি ছিল না। তো ইহুদি পণ্ডিত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সহকারে আরো কতিপয় ইহুদি যিনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাদের ব্যাপারে আয়াতে কারিমা নাযিল হয়েছে। বিষয়টি কি ছিল? বিষয়টা ছিল এটা, ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম। উটের গোশত খাওয়া কি ছিল? হারাম ছিল ইহুদিদের ধর্মে, তাওরাত কিতাবে। উটের গোশত খাওয়া তাদের ধর্মে ছিল হারাম, যা খাওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, ইহুদিরা শনিবারের দিনকে সম্মান করত। শনিবার দিন তারা কি করত? সম্মান করত। যেই কারণে শনিবারের দিন তারা মৎস্য শিকার করত না। শনিবারের দিনকে সম্মান করে তারা কখনোই কি করতো না? মৎস্য শিকার করতো না, সম্মান করত। এরকম কিছু কতিপয় বিষয়, এরা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু পূর্বের ধর্মের যে একটা মহাব্বত, এটা দিল থেকে সহজে ছাড়তে পারতেছিল না। দিল থেকে সহজে ছাড়তে পারতেছিল না। যেমন এক কথায় সহজে বোঝেন, এখন বর্তমানে অনেক ডিভোর্স হচ্ছে, দাম্পত্য জীবন কি হয়ে যায়? ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স হওয়ার পরে ডিভোর্সি মহিলার যদি পরবর্তী কোন স্বামীর কাছে বিবাহ বসে, তারপরে সে কিন্তু প্রথমটার মহাব্বত সহজে দিল থেকে যায়, কিছু থাকে। তো এরা যদিও ইহুদি ধর্ম থেকে রূপান্তরিত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আগের ধর্মের যে কিছু রীতিনীতি ছিল, এই রীতিনীতির মহাব্বত দিল থেকে পুরোপুরি রূপে বের করতে পারতেছিল না। সেজন্য হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আলেম, ওনারা নিজেরাই একটা ইজতিহাদ করলেন। কি ইজতিহাদ? যেমন আপনারা বলেন না যে হুজুরদের কাছে মাসালার কি নাই, অভাব নাই, বলেন না? তা আলেমদের কাছে কই মাসালার অভাব নাই? কই দেখবেন আলেমদের কাছে যদি কোনো বিষয় যদি ঘটে, তাহলে দেখবেন এরা কোনোভাবে না কোনোভাবে হালাল করে ফেলবে, উপায় নেই। এরকম কথা। তো তাওরাতের উনি তো আলেম ছিলেন, উনি একটা এটাকে দুইটা ধর্মের ভিতরে তাদবিক, সামঞ্জস্যতা দেওয়ার চেষ্টা করলেন। কি সামঞ্জস্য? যে সামঞ্জস্য হলো যে আমরা ইহুদি ধর্মে থাকা অবস্থায় যেহেতু শনিবারের দিন সম্মান করতাম, তো সুতরাং সেদিন আমরা কোনো কিছুই করবো না, সম্মানের জায়গায় সম্মান থাকবে। আমরা মৎস্য শিকার করবো না, কারণ ইসলামে তো শনিবারের দিন মৎস্য শিকার করা কি ছিল? জায়েজ ছিল। তো বলতেছে যেহেতু আমরা শনিবারের দিন করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও করব না, সম্মান থাকে। দুই নম্বর, যে আমরা ইহুদি ধর্মে থাকা অবস্থায় উটের গোশত খাই নাই, উটের গোশত আমাদের জন্য হারাম ছিল। আর ইসলামে উটের গোশত খাওয়া কি? হালাল, জায়েজ। তো সুতরাং এক কাজ করি, ইসলামেরটাও মানি, এটাকে জায়েজ মানবো কিন্তু খাবো না। বিষয়টা বুঝতে পারছি? জায়েজ মানবো কিন্তু খাবো না। তাহলে না খাওয়াটা তো ওই ধর্মের কি হয়ে গেল? আমল হয়ে গেল। আর এদিক দিয়ে ইসলামেরটাও কি হয়ে গেল? আমল হয়ে গেল, যে আমরা খাই না।
যে আমরা কি করি না, এটাকে জায়েজ মনে করি, খেতাম না। এরকম আরো কতিপয় কিছু বিষয়, এই বিষয়গুলো যখন ইহুদি এই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মাঝে যখন পরিলক্ষিত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। একটা মানবে আর একটা মানবে না, এটা হতে পারে না। 2 নম্বর কথা, ইসলাম এমন একটা ধর্ম, আর আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে পূর্বের যত ধর্ম ছিল সকল ধর্ম আল্লাহ তাআলা বাতিল বলে কি করেছেন, ঘোষণা দিয়েছেন, সব বাদ। এমনকি পূর্বের যত নবী রাসূলদের তাদের যে শরীয়ত ছিল, তাদের যে দ্বীন ধর্ম ছিল, ওই দ্বীন ধর্মের যত রীতি নীতি ছিল সব বাদ, সব বাদ। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তার দ্বারা পূর্বের সবকিছুই বাতিল হয়ে গেছে। এখন পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত শুধু ইসলাম চলবে, শুধু দ্বীনের শরীয়ত চলবে, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুনই চলবে, কোরআনের নিয়ম কানুন চলবে। এর বাহিরে তাওরাতের নিয়ম চলবে না, জাবুরের নিয়ম চলবে না, ইনজিলের নিয়ম চলবে না, কোন আসমানি কিতাবের নিয়ম কানুন চলবে না। কিয়ামত পর্যন্ত নিয়ম কানুন চলবে কার? বলেন কার? কোরআনের। এখন তোমরা ওই আগের যুগের মানুষ, সেজন্য তোমরা এটাকে আগের ধর্মের মানুষ, তোমরা এটাকে দিলের ভিতরে রেখে দিবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ আয়াত কারীমা নাযিল করে জানায় দিলেন যে ইসলাম পরিপূর্ণরূপে মানতে হবে, একটু মানবা আরেকটু মানবা না, এটা হতে পারে না। তাফসীরের কিতাবের ভিতরে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা আরেকভাবে করেছেন, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই আরেকভাবে করেছেন, বিভিন্ন ইমাম এক একজন এক একভাবে কথা বলেছেন। মূল সমস্ত ইমামদের কথাগুলোকে যদি একসাথে করা হয়, তাদের কথার সারাংশ হলো যে ইসলামকে যেরকম ভাবে মৌখিক ভাবে স্বীকৃতি দিতে হয়, ঠিক তদ্রুপ আমলের দ্বারাও ওইটা বাস্তবায়ন করে দেখাই। মুখে স্বীকৃতি দেওয়া আর আমলে কি করা? বাস্তবায়ন করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। বলেন, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে বাস্তবায়ন করে দেওয়া। অনেক মানুষ আছে কই আখিরাত মানি, আল্লাহ মানি, রাসূল মানি, সব মানি, পরকাল বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না, আছে না? এটা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে না, এটা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে না। অনেক নামাজই আছে, নামাজ পড়ছে, কিন্তু ইসলামের অন্যান্য সাইডের ক্ষেত্রে তার দুর্বলতা আছে, এটাও পরিপূর্ণরূপে ইসলাম মানা না। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু সুদ খায়। কি মুসলমান নাই? অথবা সুদ খায় না, কিন্তু সুদের জামানতদার হয়েছে, নাই? আছে। তাহলে পরিপূর্ণরূপে সে ইসলামে প্রবেশ করতে পারে। ইসলামে যদি কেউ প্রবেশ করতে চায়, তাহলে এ টু জেড ইসলামের পরিপূর্ণ বিধান মানতে হবে, নবীজির সুন্নাহকে পরিপূর্ণরূপে ফলো করতে হবে। একটা করবেন আরেকটা করবেন না, এটা পরিপূর্ণরূপে ইসলাম মানা না। আপনার সাথে আল্লাহ তাআলা ফয়সালা করবে, রব আপনার কাছ থেকে হিসাব নেবে, কিন্তু মূল কথা মনে রাখবেন, আপনি পরিপূর্ণরূপে কি করতে পারেন না? ইসলামে প্রবেশ করতে পারেন। নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, রমাদানের রোজা ঠিক আছে, বাসায় পর্দা নাই। বাসায় কি নাই? বাসায় পর্দা নাই। ইসলাম মানতে পারেন না, ইসলামে ঢুকতে পারেন নাই, পরিপূর্ণরূপে ঢুকতে পারেন নাই।
আপনি পর্দা করেন, আপনার ওয়াইফ করে, আপনার সন্তান পর্দা করে না, এর জবাবদিহিতাও আপনার কাছ থেকে আল্লাহ তাআলা আপনার অভিভাবক হিসেবে নেবে। ইসলামের অনেক বিধান হিসাব করলে দেখা যাবে যে আমরা অনেক পিছিয়ে, আমরা সর্বক্ষেত্রেই পিছিয়ে, রাষ্ট্রীয়ভাবে পিছিয়ে, সামাজিকভাবে পিছিয়ে, ব্যক্তিগতভাবে পিছিয়ে, পারিবারিকভাবে পিছিয়ে, সর্বদিক দিয়ে পিছিয়ে। একটা সাইড যদি আপনার আমার 100 ভাগ থাকে আর বাকি অন্যান্য সাইড 50 নিচে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, মুসলমান বলে ডাক দেই নাই, কারণ মুসলমান হওয়া সহজ, ঈমানদার হওয়া বড় কঠিন। কি কথা বলেন? মুসলমান হওয়া সহজ, কিন্তু ঈমানদার হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে সম্বোধন করে নাই। কারণ মুসলমান জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বললেই কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। কিন্তু মুসলমান হওয়ার পরে সে ঈমানদার হতে পারে না। ঈমানদার যদি হতে হয় তাহলে তাকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, ইসলামের অনুশাসন তাকে মানতে হবে, এবং ইসলামের অনুশাসনের ব্যাপারে কখনোই কটাক্ষ করা যাবে না। ইসলামের অনুশাসনের ব্যাপারে কখনোই দিলের ভিতরে এই বিরূপ প্রতিক্রিয়াও রাখা যাবে না। কিছু মানুষ আছে সব মানে, কিন্তু ইসলামের কিছু বিধানের ক্ষেত্রে তাদের চুলকানি আছে। এই চুলকানি রাখলেও ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারে না, এটা বোঝা যাবে। কিছু মানুষের দাড়ি টুপি নিয়ে চুলকানি আছে। কি ভাই? দাড়ি টুপি নিয়ে চুলকানি আছে, ইসলামে প্রবেশ করতে পারে না। কারণ দাড়ি ইসলামের শিয়ার, এটা ইসলামের নিদর্শন। শুধু নিদর্শন না, সমস্ত নবী রাসূলদের সুন্নাত, সমস্ত নবী রাসূলদের সুন্নাত। তো এই চুলকানি থাকলে বোঝা যাবে সে মুসলমান হতে পারে, ঈমানদার হতে পারে না, ইসলামে প্রবেশ করতে পারে না। টুপি এটা ইসলামের শিয়ার। টুপি একমাত্র মুসলমানরাই মাথায় দেয়, হিন্দুরা টুপি মাথায় দেয় না। হিন্দুরা টুপি মাথায় দেয়, হিন্দুরা টুপি মাথায় দেয় না। খ্রিস্টানরা টুপি মাথায় দেয় না, বৌদ্ধরা টুপি মাথায় দেয় না, অন্যান্য ধর্মাবলম্বীরা টুপি মাথায় দেয় না। টুপি মাথায় একমাত্র মুসলমানরাই দেয়। কেন দেয়? কারণ এটা ইসলামের শিয়ার। টুপি মাথায় দিলে বোঝা যায় সে ঈমানদার, সে মুসলমান, সে এক আল্লাহকে মানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য টুপির কদর বাড়ে কখন? ফেব্রুয়ারি মাস আসতেছে, ডিসেম্বর মাস থেকে দেখবেন টুপির কদর বেড়ে গেছে। রমজান না, নির্বাচন আসলে সামনে। আমাদের দেশে টুপির কদর বাড়ে নির্বাচন আসলে। টুপিটা মাথার দিতে হবে, কারণ বুঝে যে টুপি মাথার দিলে যদি 2টা ভোট বেশি পাওয়া যায়। পরের দিন ইলেকশনের দিন থেকে দেখবেন টুপি নাই। কিন্তু যেই মানুষটা টুপি মাথার দিয়ে ভোট চাইল, ওই মানুষটা ইলেকশনের পরেই শত্রু। বোঝা যাবে সে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারে নাই। ভাই সাবধান, কথা এটা আমার কথা না, এটার ব্যাখ্যা তাফসীর যদি করতে হয় সাইটা, আল্লাহ তাআলা শুধু মৌলিক কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে কি করো? ইসলামে প্রবেশ করো। এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের ছোট বড় সকল হুকুম আহকাম মানতে হবে, অনুশাসন মানতে হবে। কিন্তু আমরা পারি না কেন? আমাদের না পারার কারণটা কি? আমরা কেন পারি না? এই কারণটাও আল্লাহ উল্লেখ করেছেন যে তোমরা ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারো না। এর ভিতরে 1 নম্বর বাধা হলো যে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে যাও। আমরা কার ধোঁকায় পড়ি? শয়তানের ধোঁকায় পড়ে যায়।
শয়তান আমাদেরকে ইসলাম মানতে দেয় না, শয়তান আমাদেরকে কোরআন মানতে দেয় না, নবীজির সুন্নাহ মানতে দেয় না, শয়তান দেয় না। কারণ 24টা ঘন্টা শয়তান আপনাকে আমাকে নিয়ে মেহনত করতেছে। মসজিদে এখানে বসে আছেন, এখনো মেহনত করতেছে, কেমনে বের হবেন, কেমনে তাড়াতাড়ি গিয়ে দুনিয়ার কাজে লাগবেন, মেহনত করতেছে। তার মেহনত সে চালাইতেছে, আপনাদের দিলের ভিতরে সে কাজ করতেছে। চোখের ভিতরে ঘুম নিয়ে এসে দিবে, অলসতা নিয়ে এসে দিবে, এমন একটা জরুরতের কথা এখন স্মরণ করাই দিবে, আপনি উঠে যেতে বাধ্য। ও কঠিন জিনিস, শয়তান কাজ করতেছে। শয়তান হর সেক্টরে 24টা ঘন্টা কাজ করে। আল্লাহ বলেন যে তোমরা ইসলামকে প্রবেশ করতে পারো না, ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারো না, এর ভিতরে 1 নম্বর কারণটাই হলো শয়তানের অনুসরণ। কার অনুসরণ? শয়তানের অনুসরণ। ওয়াক্তিয়া নামাজে মুসল্লি হয়, ফজরে মুসল্লি হয় না কেন? ওয়াক্তিয়া নামাজে 3 তলা পর্যন্ত হয়, ফজরে এই পরিমাণ হয় না কেন? ফজরে আসে না কেন? ওই যে ভিতরে পিছনে শয়তান লেগে আছে। শয়তান আপনার পিছনে লাগা কত সমস্যা বের করে দেয়, ঘুম বাড়ায় দেয়, শরীরে অসুস্থতা বাড়ায় দেয়, মন মানসিকতা চেঞ্জ করে দেয়। ঠিক জাগবেন কখন? ওই সূর্য যখন উদয় হয়ে গেছে তখন। আল্লাহ এই কথাটাই বলতেছেন, ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولا تتبعوا خطوات الشيطان আল্লাহ বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কত ভাবে আমরা অনুসরণ করতেছি শয়তান। শয়তান প্রথমে এসে আমার দিলের ভিতরে কাজ করতেছে। আমি মোটামুটি যখন ইমানদার, যে না ইসলামের বাহিরে যাবে না, তখন যাই আমার বিবির কাছে। বিবিও যখন মোটামুটি ইমানদার পারে না, তখন যাই কার কাছে? সন্তানের কাছে। সন্তানও যদি কোনো রকম ভাবে সন্তানের কাছে ফেল করে, তখন যাই বন্ধু বান্ধবের কাছে। বন্ধু বান্ধবের কাছেও যখন ফিল করে, তখন সমাজের কাছে যায়। তো সহজ না। আপনার মেয়েকে বিবাহ দিবেন, এক্সাম্পল, গায়ে হলুদ ইসলামে নাই, গান বাজনা ইসলামে নাই, না গায়ে হলুদ করবে না। সন্তানে বলবে বাবা এটা ছাড়া তো বিয়ে হবে না, বউ বলবে এটা ছাড়া তো বিয়ে হয় না, একটা মাত্র মেয়ে, বিয়ে দিয়ে দিব, গায়ে হলুদ হবে না, এটা কেমনে হয়? শ্বশুর বাড়ির থেকে চাপ দেবে, বিয়াই একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলের বিয়ে করাবো, গায়ে হলুদ হবে না, এটা কিভাবে হয়? সমাজের মানুষ বলবে দেখছো স্কিপ্টার করে কিপটা, মেয়েটারে বিয়ে দিল, গায়ে হলুদটা বলছে। সব চিন্তা ফিকির বাদ দিয়ে কয় না গায়ে হলুদটা করি। তো গায়ে হলুদটা করবা ঠিক আছে, তাহলে একটু নাচানাচির দরকার আছে না, গান বাজনার দরকার তো আছে, এটা ছাড়া কেমনি আবার গায়ে হলুদ হয়? ঠিক আছে গায়ে হলুদ যখন হলো তাহলে এটাও হলো। এত সহজ না ইসলাম মানা। আল্লাহ এই জন্য বলেছেন শয়তান তোমার পিছনে কাজ করতেছে, বান্দা তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের প্রতিটা বিধান আপনার আর আমার চোখের সামনে স্পষ্ট, অস্পষ্টতার কিচ্ছু নাই। কোনটা হালাল কোনটা হারাম আপনি আর আমি জানি, মানি না। না মানার কারণ ইসলামে ঢুকতে পারি নাই, না মানার কারণ শয়তানকে অনুসরণ করতেছি। শয়তানের কাছে আপনি আর আমি ফেল মারতেছি, শয়তান জয়ী হচ্ছে, আপনি আর আমি ফেল মারতেছি। ولا تتبعوا خطوات الشيطان إنه
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করলাম। কেন করলাম? কারণটা কি? কেন আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি যে শয়তানের অনুসরণ করবে না? কেন? আল্লাহ বলেন ইন্নাহু, নিশ্চয় সে, লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে, অর্থাৎ নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের জন্য কি? তো তুমি কি এখন জেনে শুনে কি শত্রুর অনুসরণ করবে? আপনি আর আমি দুনিয়ার হাইসিয়তে যাকে জানি যে সে আমার শত্রু, যাকে জানি সে আমার হিংসু, যাকে জানি যে সে আমার বদনাম করে, যাকে জানি যে সে আমার বিরুদ্ধে কাজ করতেছে, দুনিয়াতে এমন কেউ নাই যে তার অনুসরণ করবে। একই অফিসে চাকরি করেন, যদি শুনেন আপনার এক কলিগ আপনার বিরুদ্ধে লাগছে, আপনি তাকে দেখতে পারবেন না, তার সাথে খাবেন না, বসবেন না, কারণ আপনি জেনে ফেলেছেন সে আমার শত্রু, সে আমার হিংসুক, সে আমার বদনামকারী। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন উম্মতেরা রে, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের জন্য গোপন শত্রু নয়। কই কেমনে প্রকাশ্য শত্রু? আল্লাহ তাআলা বলেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এই শয়তান তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করেছে। কারণ আজকে দুনিয়াতে এসেছো শয়তানের কারণে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনার কারণে তুমি দুনিয়াতে এসেছো। তা নয় আপনি আর আমি দুনিয়াতে আসতাম না, দুনিয়ার এত মহা টেনশনের, এত 2 নাম্বার নাখান্দা, এই গান্দা জায়গায় আপনি আর আমি আসতাম না। কারণ আল্লাহ আপনার আমার জন্য দুনিয়া বানাই নাই, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার থেকে হলো যাওয়ার জায়গা, যাওয়ার জায়গা। আপনার আর আমার জায়গা হলো জান্নাত। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করে জায়গা দিয়েছিলাম জান্নাত, যেই জান্নাতের নাজ ও নিয়ামতের কথা আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার বিবরণ দিয়েছি। বান্দারে তোমার জায়গা হলো জান্নাত, কিন্তু জান্নাতে থাকতে পারো না এই শয়তানের কারণে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান কোনো গোপনীয় শত্রু নয়। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান তো এই পর্যন্ত অনুমতি নিয়ে রেখেছে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি বনি আদমের শাহ, রোগে রোগে ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দেব। আল্লাহ বলেন, যা, অনুমতি দিয়ে দিলাম। শয়তান মানুষের রোগে রোগে ঢুকে ঢুকে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। কিন্তু আল্লাহ আবার এটাও ঘোষণা করেছেন, শয়তান তুমি শুনে নাও, তুমি যতই ধোঁকা দাও না কেন, আমার কিছু পিয়ারা পিয়ারা জমিনের মধ্যে বান্দা থাকবে, তুমি তাদের কাছে কাবু হয়ে যাবে। আমার ইমানদার কিছু বান্দা থাকবে যারা তোমার ধোঁকায় পা দিবে না। এমন ইমানদার বান্দাকে আমি আল্লাহ এত মহব্বত করবো, এত ভালোবাসবো, তুমি শুনে নাও। ইমানদার বান্দা দুনিয়ার থেকে আসতে দেরি হবে, কিন্তু তাদের জায়গা জান্নাত পাইতে দেরি হবে না। ইমানদারদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না। আমার কিছু আশিক, আমার কিছু পেয়ারা বান্দা থাকবে, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি ধোঁকা দিতে কোনোভাবেই তাদেরকে সত্য পথ থেকে পদস্খলন ঘটাতে পারবে না। আল্লাহ এই জন্যই আমাদেরকে সতর্ক করেছেন, ও বান্দা শুনে নাও, শুনে নাও, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের ফাঁদে পা দিও না। কিন্তু আমরা বারবার আপনি আর আমি শয়তানের ফাঁদেই পা দিচ্ছি। যখন জিকির করতে যাবেন তখন দুনিয়ার অন্য কোনো কাজ আপনার সামনে নিয়ে এসে দিবে, নামাজে দাঁড়াইতে যাবেন তখন অন্য কোনো কাজ আপনার সামনে নিয়ে আসবে, নামাজ রানিং চলতেছে এমন কিছু বিষয় স্মরণ করে দিবে, নামাজও শেষ, ওই বিষয়টাও আপনি বলে গেছেন।
হজ্জে বাইতুল্লাহ করতে যাবেন, এমন এমন কাজ শয়তান আপনার দ্বারা ঘটাইবে। হজও শেষ, উমরাও শেষ। রোজার ক্ষেত্রে এমন এমন কাজ শয়তান ঘটাবে, রোজাও শেষ, সবকিছুই শেষ হয়ে যাবে। বান্দা ইবাদত করার পরেও ইবাদতের মূল্য পাই না, ইবাদতের মজা পাই না, ইবাদতের স্বাদ পাই না। জিকির করার পরেও জিকিরের লজ্জত পাই না, চোখ দিয়ে পানি আসে না, অন্তরে স্বাদ লাগে না। কই কেন লাগে না? কারণ এই মুহূর্তেও শয়তান তোমার ভিতরে কাজ করতেছে। কারণ কোন মুমিনের জিহ্বার ভিতরে যদি আল্লাহ আল্লাহ নামের মজা যদি ঢুকে যায়, তাহলে মুমিন তো 24টা ঘন্টা তার জিহ্বা দিয়ে পড়বে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুমিন তো 24টা ঘন্টা তার জিহ্বা দিয়ে জিকির করবে। শয়তান বলে, মুমিন যদি জিকির করে তাহলে আমার ঘানের কলিকে টান মারবে, আমার ঘানের কলিকে টান মারবে, আমার অনুসারী কে হবে। এই জন্য শয়তান মুমিনের জিহ্বার ভিতরে জিকিরের মজা লাগতে দেয় না, মুমিনের কলবের ভিতরে জিকিরের মজা ঢুকতে দেয় না। মুমিনের কলবের ভিতরে, মুমিনের জিহ্বার ভিতরে শয়তান গানের মহাব্বত ঢুকায়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান সব সময় বান্দার চোখের সামনে দুনিয়াটা তুলে ধরে, দুনিয়াটা তুলে ধরে। যদি আপনি হিম্মত করেন, কই আজকের থেকে সুদ খাবো না, আজকের থেকে ঘুষ খাবো না, পরক্ষণে চিন্তা আসবে, কই বেতন তো পাই 50,000, ছেলের বেতনই তো হইল 40,000 টাকা, মেয়ের বেতন তো 30,000 টাকা, কেমনে দেবে? ফকির হয়ে যাবো, কানা থালি হাতে নিতে হইব, দরকার নাই। শয়তান কয়, ঘুষ খাবি না তো কি খাবি? পরিবার কেমনে চালাবি? ছেলে মেয়ে কেমনে মানুষ করবি? শয়তান দারিদ্রতার ভয় ঢুকায় দেয় আর ওই ফাঁদে পা দিয়ে দেয়। কিন্তু ইমানদার চিন্তা করে না, না না, আল্লাহ নিষেধ করেছেন, আমার আল্লাহ সব কিছুর মালিক, আমার ছেলে মেয়ে মানুষ হওয়ার মালিক করানো একমাত্র আল্লাহ। আমার ছেলে মেয়েকে মানুষ করাবে কে? বলেন না কে? আল্লাহ। কারণ আমার সন্তানের রিজিক তো আমি দেই না, আমার বিবির রিজিক আমি দেই না, আমার ছেলের রিজিক তো আমি দেই না। রিজিক কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ ওই হাসরে আল্লাহ তাআলা তকদীরের ওই খাতায় লিখে রাখছে, আমার ছেলে কি ইঞ্জিনিয়ার হবে কি হবে না, আমার ছেলে ডাক্তার হবে কি হবে না, আমার ছেলে ব্যারিস্টার হবে কি হবে না, আমার ছেলে আলেম হবে কি হবে না, আমার মেয়েটা কোরআনের হাফেজা হবে কি হবে না। আল্লাহ লিখে রাখছে, লিখে রাখছে। আপনি যতই যা কিছু করেন না কেন, তকদীর কখনোই খণ্ডন করতে পারবেন না। আপনার ছেলে যদি ডাক্তার হওয়ার লেখা যদি রব যদি লিখে থাকে, হালাল টাকায় আপনার ছেলে ডাক্তার হবে। আপনার ছেলের তাকদীরে যদি ইঞ্জিনিয়ার হওয়াটা লেখা থাকে, হালাল টাকায় আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলের কপালে যদি ব্যারিস্টার হওয়া যদি লেখা থাকে, তাহলে হালাল টাকায় হবে। আপনার ছেলে মেয়ে যদি আলেম হওয়াটা যদি লেখা থাকে, তাহলে হালাল টাকায় হবে, হারাম ধরতে হবে না, হারাম ধরতে হবে না। আচ্ছা বলেন, একদম নিম্নবিত্ত ফ্যামিলির গরিব ঘরের ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার হচ্ছে না? ভাই জবাব দেন, ইঞ্জিনিয়ার হচ্ছে না, ডাক্তার হচ্ছে না, ব্যারিস্টার হচ্ছে না? রিক্সাওয়ালার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়, দিন মজুরের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়, একটা বেন মজুরের ছেলে হাফেজে কোরআন আলেম হয়। কেমনে হয়? কেমনে হয়? কারণ আল্লাহ তাদের প্রতি দয়া করে, আল্লাহ তাদের কপালে রেখে রাখছে। আল্লাহ বলেন, বান্দারে আমার প্রতি বিশ্বাস রাখো, কারণ আমি তোমার মালিক। তুমি তোমার সন্তানের মালিক না, তোমার টাকা তোমার সন্তানের মালিক না, আমি আল্লাহ তোমার সন্তানের মালিক। এই জন্য আল্লাহ বলেন, ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু।
নিশ্চয় আর শয়তান আপনার আর আমার কি শত্রু? প্রকাশ্য শত্রু, গোপনীয় কোনো শত্রু না। আল্লাহ এই কথা বলার পরে পরের আয়াতে কারিমায় কি বলে দেখেন, فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ। فَإِنْ ইনের শর্তিয়া, ওই যদি, আল্লাহ বলেন এরপরেও যদি জালালতুম তোমাদের পদস্খলন ঘটে, ফাইন জালালতুম যদি তোমাদের কি ঘটে? পদস্খলন ঘটে। কিসের থেকে পদস্খলন ঘটে? সত্য পথ থেকে, ইসলামে ঢুকার থেকে, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা থেকে যদি তোমাদের পদস্খলন ঘটে, মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও যদি ইসলামে ঢোকার ক্ষেত্রে তোমাদের পদস্খলন ঘটে, যে স্পষ্ট নিদর্শন আসছে, কোরআন আসছে, নবীজির হাদিস আসছে, সুস্পষ্ট বিধিবিধানগুলো আপনার আমার চোখের সামনে দৃশ্যমান, এরপরেও যদি তোমাদের পদস্খলন ঘটে যায়, ইসলামে যদি তোমরা না ঢুকতে পারো পরিপূর্ণরূপে, তাহলে আল্লাহ হুঁশিয়ারি বাণী শোনাচ্ছেন, ও আমার প্রত্যেকটা বান্দা বান্দি শুনে নাও, আল্লাহ নিশ্চয় আল্লাহ আজিজুন প্রজ্ঞাময়, হাকিম তিনি হইলেন জ্ঞানী বিচারক, তিনি হাকিম তিনি বিচারক। মনে রাখো কথাটা, আল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ প্রজ্ঞাবান, নিশ্চয় আল্লাহ বিচারক। তোমার বিচারের সামনে আসতে হবে। ইসলাম দিয়েছি, ইসলাম তুমি মানবে না, মনে করবে না যে তুমি এর জবাবদিহিতার থেকে তুমি পার পেয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ হাকিম। আল্লাহ কি? হাকিম। আল্লাহ হাকিম বলার পরে পরের আয়াতে কারিমায় আল্লাহ কি বলতেছেন আরেকটু শুনেন। পরের আয়াতে কারিমায় আল্লাহ আরো সুন্দর কথা বলতেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام، في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور، وإلى الله ترجع الأمور। আল্লাহ বলেন হাল, এটা প্রশ্নবোধক শব্দ। হাল ইয়ানজুরুন, তারা কি অপেক্ষা করতেছে? তারা কি অপেক্ষা করবে? কিসের অপেক্ষা? কি তারা কি এই জন্য ইন্তজার করছে যে ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ, যে তাদের কাছে আল্লাহ আসবেন। কোন সূরাতে কিভাবে আসবেন? ফি যুলালিন মিনাল গামাম, ফি যুলালিন মিনাল গামাম, মেঘমালার ছায়ার ভিতরে থেকে, মেঘমালার ছায়ার ভিতরে থেকে আল্লাহ তাআলা তাদের কাছে আসবেন। এবং আল্লাহ পাকের সাথে আসবে কে? ওয়াল মালাইকা, ফেরেশতারাও আসবেন। আল্লাহ আসবেন মেঘমালার ছায়ার ভিতরে থেকে, আল্লাহ তাআলা তাদের কাছে আসবেন। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও আল্লাহ পাকের সাথে আসবেন। এসে কি করবে? ওয়াকুদিয়াল আমর, সমস্ত কাজের সেই সমাধান আল্লাহ তাআলা করবেন। সমস্ত মানুষের সাথে হিসাব চুকাবেন, হিসাব নিকাশ করবেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, ও মানুষ শুনে নাও, প্রত্যেকটা জিনিস সবকিছুই কার দিকে প্রত্যাবর্তন করবে? আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা কখন আসবে? এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের কথা স্মরণ করেছেন। কোন সময়ের কথা? কিয়ামতের হাসরের ময়দানের কথা আল্লাহ তাআলা স্মরণ করেছেন। এই আয়াতের তাফসীর সূরাতুল মাআরিজের অন্য আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন কিয়ামতের দিন কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মাআরিজের ভিতরে, আমি তিলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে এরকম একটা সিচুয়েশন হবে
যে সিচুয়েশনে আল্লাহ বলতেছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বিবরণ দিয়েছেন। অবস্থাটা হবে এটা। এই আয়াতের তাফসীরে হাদিসে পাক সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশাল এক সুপারিশের হাদিস এখানে আসে। যেহেতু এই আয়াতের সাথে মাথা হাত অনেকেই শুনেছেন, তারপরও স্মরণ করা ঈমান বাড়ানোর জন্য। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁকবে, সমস্ত মানুষগুলো যখন হাশরের ময়দানে দাঁড়াবে, হাশরের ময়দানে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50,000 বছর পর্যন্ত আপনি আর আমি দাঁড়িয়ে থাকব। কত হাজার বছর? 50,000 বছর পর্যন্ত আপনি আর আমি দাঁড়িয়ে থাকব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 50,000 বছর দুনিয়ার হিসাবে না আখিরাতের হিসাবে? আল্লাহ রাসূল বলেন, তাই আখিরাতের হিসাবে। আখিরাতের কোন দিন? আখিরাতের একদিন আর দুনিয়ার 1000 দিনের সমান আখিরাতের একদিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 দিনের সমান আখিরাতের একদিন। আখিরাতের হিসাবে 50,000 বছর দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে না, বিচার শুরু হবে না। বিচার শুরু হওয়ার জন্য সমস্ত মানুষগুলা পাগল করা হয়ে যাবে। সবাই বলবে জান্নাত কি জাহান্নাম, ফায়সালা যেটাই হোক বিচার করো মাওলা। কারণ এই হাশরের ময়দানের কষ্ট আমি নিতে পারতেছি না, এই লুট নেওয়ার সম্ভব নয়। হাশরের ময়দানের কষ্ট আপনার আমি নিতে পারবো না। ওই সময় কিছু মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় সেদিন জায়গা দিবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তার আরশের ছায়ায় জায়গা দিবে, যাদেরকে সেদিন কোন হাশরের ময়দানের কষ্ট অনুভব হবে না। হাদিসের ভিতরেও আসছে এরকম সিচুয়েশনে প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা নবীর কাছে কাছে যাবে। আব্বাজান আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের কাছে যাবে। সবাই তাড়িয়ে দিবে, সবাই তাড়িয়ে দিবে, যাও পারবো না, ইয়া নফসি ইয়া নফসি। কই আমাদের অনেক দুর্বলতা আছে, আমরা নিজেরাই তো অনেক কিছু করেছি। আজকে এই আল্লাহ তাআলার এই কঠিন সিফত ধারণ করেছে, এই অবস্থাতে আমরা আল্লাহ পাকের কাছে কি করতে পারবো না? সুপারিশ করতে। মুসলমান ভাইয়েরা রে আমার, সর্বশেষ সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সমস্ত উম্মত গুলা বলবে, ও নবীজি আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী সেদিন বলবেন, সাথে সাথে নবীজি সিজদাতে চলে যাবে। নবীজি সিজদার ভিতরে গিয়ে তো কান্নাকাটি করবে। আল্লাহর রাসূল বলেন, আমি সিজদার মধ্যে গিয়ে লম্বা সিজদা দেব। সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহ পাকের এত প্রশংসা করব, এমন প্রশংসা করব যা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। আমি আল্লাহ তাআলার এত গুণকীর্তন করব, আজ পর্যন্ত কেউ এত গুণকীর্তন করে নাই, আমি নবীও করি নাই। এত অধিকক্ষণ দীর্ঘক্ষণ আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা দয়া পরশ হয়ে আমার নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও গো নবীজি আপনি আপনার মাথা উঠান। ও গো নবীজি আমি না আপনাকে ওয়াদা দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে কষ্ট দিব না, অচিরেই আপনাকে সন্তুষ্ট করব। ও
ওগো নবীজি মাথা উঠান, সাল তো আপনি কি চান আমার কাছে চান। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবকে তখন বলবে, আল্লাহ আমার উম্মতের বিচারটা শুরু করো, আমার উম্মতের বিচারটা শুরু করো। তখন আল্লাহ তাআলা তার আরশ আজিম থেকে মেঘমালার ভিতরে থেকে ফেরেশতাদের বহর নিয়ে আল্লাহ তাআলা আগমন করবেন। ওই কথাটাই আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওগো নবীজি তারা কি এই জিনিসটার অপেক্ষা করতেছে, ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর। ওগো নবীজি তারা কি এই জিনিসটারই অপেক্ষা করতেছে যে তাদের আল্লাহ মেঘমালার ভিতরে থেকে, মেঘমালার ছায়ার ভিতরে থেকে তাদের কাছে আসবে, ফেরেশতারা আল্লাহ পাকের সাথে থাকবে, ওয়া কুদিয়াল আমর এবং আল্লাহ তাআলা সমস্ত কাজের হিসাব চুকাবে। এই জিনিসের, এই দিনের জন্য কি তারা অপেক্ষা করতেছে? আল্লাহ তাআলার হিসাব বড় কঠিন হবে, এত কঠিন, এত কঠিন। এই জন্য নবীজি হিসাব দেওয়ার জন্য বই পাইতেন, নবীজি পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব সহজ করে দিও। অথচ যেই নবীর কোনো হিসাব নাই, যেই নবীর কোনো হিসাব হবে না, যেই নবীর আগের পরের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী পর্যন্ত এই জমিনের মধ্যে দোয়া করে গেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিয়েন, আল্লাহ আপনি হিসাব সহজ করে দিয়েন। অথচ মানুষ, ও মানুষ, আপনার আমার অবস্থা দেখলে মনে হয় হিসাব কি, হিসাব দিতে হবে না, আপনার আমার কোনো হিসাব নাই। অথচ আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও মানুষ মেনাও, তোমার হিসাবের সময় অতি নিকটবর্তী সময়, অতি নিকটেই তোমার হিসাবের সময়। আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তোমার শরীরের হিসাব নেব, তোমার যৌবনকালের হিসাব নেব, তোমার জিন্দেগীর হিসাব নেব, তোমার মালের হিসাব নেব। আমি তোমার কাছ থেকে সব কিছুর এ টু জেড হিসাব নেব। এই জন্য আল্লাহ বারবার সতর্ক করেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের অতি নিকটেই তাদের হিসাব দেওয়ার সময়, অথচ মানুষগুলা গাফেল, উদাসীন অবস্থায় রয়েছে। মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষের অবস্থা দেখলে মনে হয় কোনো হিসাব নিসাব নেই, কোনো হিসাব নেই, কিসের আমার হিসাব? আপনারা আমার প্রত্যেকটা সময়ের হিসাব নেবে, প্রত্যেকটা দিনের হিসাব আল্লাহ তাআলা নেবে। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, তারা কি ওই হিসাবের দিনের পর্যন্ত অপেক্ষা করবে নাকি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করবে? কোনটা কোনটা? যদি ইসলামের মধ্যে যদি পরিপূর্ণরূপে যদি প্রবেশ করে, তাহলে মানুষগুলা কামিয়াব। আর যেদিন আমি হিসাব নেব, কোনখানে হিসাব যেদিন নেব, সেদিন আমার হিসাব থেকে আল্লাহ যদি সহজ যদি না করে, আল্লাহ পাকের হিসাব থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না, আপনি আর আমি কেউ পারবো না। এই কথাটাই আল্লাহ বলেছেন, নবী তারা কি সেই দিনের অপেক্ষায় আছে, অর্থাৎ কিয়ামতের দিন, যেই দিন আমি আল্লাহ তাআলা তাদের কাছে মেঘমালার ছায়ার ভিতরে থেকে ফেরেশতার বহর নিয়ে তাদের কাছে আসবো। শুধুই কি আসবো? কই না না, আল্লাহু আকবার। যে সূরাতুল মাআরিজে যে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াল মাল ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমাদের রব তোমাদের কাছে আসবে, ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধ, সারি সারি ফেরেশতারাও আসবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে উপস্থিত করা হবে। সরকারে দো আলম নবী বলেন, জাহান্নাম সেদিন তর্জন গর্জন করতে থাকবে,
আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমার যেই খাবার সেগুলা দাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হইল মানুষ আর পাথর। জাহান্নামের খাবার হইল মানুষ আর পাথর। জাহান্নাম সেদিন হাত ডাক করতে থাকবে, তর্জন গর্জন করতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। একটু গভীর ভাবনায় ভাববেন, জাহান্নাম যেদিন তর্জন গর্জন করতে থাকবে, আসলে জানে আল্লাহ যার হিসাবটা তো ভালো হবে, আমলনামা যার ডান হাতে আসবে, আমলনামা যার ডান হাতে আসবে, আমলনামার দাঁড়িয়ে পাল্লা যার হেরে যাবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, আল্লাহ বলেন তার জায়গা হইল জান্নাত। সুবহানাল্লাহ বলেন, যার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন তার জায়গা হলো জান্নাত। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه, আর যার আমলের পাল্লাটা দাড়ি পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ ঘোষণা দেন ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হইল হাবিয়া নামক স্থান। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, ও গো নবীজি আপনি কি চিনেন, আপনি কি জানেন হাবিয়া নামক জিনিসটা কি, আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলেন, জানি না আল্লাহ, জানি না। আল্লাহ বলেন, তাহলে শুনে নেন, নারুন হামিয়া, হাবিয়া নামক কিছু হইল উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুন, আগুনের জায়গা, আগুনের জায়গা। ওই এটা দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, এটা হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তো আপনি আর আমি সহ্য করতে পারি না। দুনিয়ার মধ্যে এমন কে আছেন চুলার পাড়ে গিয়ে আঙ্গুলটা দিয়ে একটা মিনিট সহ্য করবেন? কে আছে? কেউ নাই। আরে আগুনের ভিতরে আঙ্গুল ঢুকায় 1 মিনিট সহ্য করবো তো দূরের কথা, আগুনের পাড়ে তো আপনি আর আমি দাঁড়াইতে পারি না। আগুনের পাড়ে তো 1 মিনিট 2 মিনিট পর্যন্ত দাঁড়ায় থাকতে পারি না। ও মানুষ, এটা দুনিয়ার আগুন না, আখিরাতের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, বান্দা তোমার আমলনামাটা সুন্দর করো, হিসাবটা কিভাবে দিবা চিন্তা কইরো। হিসাব দেওয়ার যদি চিন্তা যদি কোনো মানুষের থাকে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ওই মানুষের দ্বারা কখনোই কোনো প্রকার কোনো জুলুম হবে না, কোনো গুনাহ হবে না। কারণ সে চিন্তা করবে, আমি গুনাহ করলেই তো আল্লাহ হিসাব নেবে, আমি গুনাহ করলেই তো আমার কাছ থেকে হিসাব নেবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই কথাটাই বারবার বলেছেন, ও মানুষ বড় সাবধান, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করিল, ওই দিনের অপেক্ষায় থেকো না, হিসাব দেওয়ার অপেক্ষায় থেকো। এই জন্য আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, দাড়ি পাল্লা বাড়ি হওয়ার আমল কি? কোন আমল করলে দাড়ি পাল্লাটা বাড়ি হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মিজানের দাড়ি পাল্লা কায়েম করবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 2টা কালিমা আছে, কালিমাতান হাবিবাতান, এমন 2টা কালিমা আছে যেই 2টা কালিমা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, জবান দিয়ে পড়তেও বড় সহজ। মিজানের পাল্লায় ওই কালিমাটা তোমার পাল্লাটাকে ভারী করে দিবে। মিজানের দাড়ি পাল্লায় ওই কালিমাটা তোমার পাল্লাটাকে ডান দিকে হেলে দিবে, ডান দিকে হেলিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, বড় সহজ, বড় সহজ, জিহ্বাটাকে একটু কাজে লাগাইলেই হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বড় সহজ বাক্য, বড় সহজ বাক্য। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে জিহ্বাটা লাগায়া বড় হালকা, কিন্তু ওই কিয়ামতের দিন তোমার দাড়ি পাল্লাকে ভারী করে দিবে, তোমার দাড়ি পাল্লা ডান দিকে হেলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো নি আমরা? হ্যাঁ, প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে 200 বার মিনিমাম পড়বো, পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বড় ফজিলত, বড় ফজিলত। এই জন্য সকালে 100 বার মিনিমাম, সর্বনিম্ন, সন্ধ্যায় বা রাতে 100 বার পড়বো, পারবো না ইনশাআল্লাহ। কেন? ওই কিয়ামতের দিন আপনার আমার মিজানের পাল্লা যখন হিসাব নেবে, মিজানের পাল্লাটা যাতে করে ভারী হয়, হালকা হলে বড় বিপদ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের চিন্তা, কবরের চিন্তা রেখে হর হামেশা বাকি জিন্দেগি দুনিয়াতে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, আজকে একটা রুকুও শেষ হয়েছে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 211 নম্বর আয়াতে কারিমা শুরু হবে। আমরা প্রত্যেকেই কোরআনে কারীমের তাফসীরে যারা নিয়মিত আসতেছি থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।